ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাডভান্স একাডেমি। তো আজকে তোমাদের জন্য নল এবং চৌবাচ্চার সুবীর দাসের যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে কিছু সিলেক্টিভ অঙ্ক করানো হবে। তো চলো শুরু করা যাক। সুবীর দাসের নল এবং চৌবাচ্চা। আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে, খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ হবে? তো আমরা এটা ছোট থেকে শুরু করছি। নাম্বার 1, এ এবং বি। এ এবং বি, এ কাজ করে 30 ঘন্টায় এবং বি কাজ করে 45 ঘন্টায়। ওকে, এবার এ এবং বি এর এটা সময় আছে, টাইম, এর এফিসিয়েন্সিটা আমাকে বের করতে বলেছে। যে এফিসিয়েন্সি বের করার জন্য আমার এখানে মোট কাজ কত সেটা বের করব। মোট কাজ, তাহলে মোট কাজ বের করার নিয়ম হচ্ছে এই দুটোর লসাগু করতে হবে। এই দুটোর এলসিএম করলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে বলি আমরা টোটাল কাজ, অর্থাৎ মোট কাজ। তাহলে এটা লসাগু করলে কত আসবে? দেখো, লসাগু করলে আসবে 90। লসাগু করলে কত আসবে? 90। তাহলে এই 90 হচ্ছে আমার টোটাল কাজ। এবার এই 90 কে আমি 30 দিয়ে ডিভাইড করব। 30 দিয়ে ডিভাইড করলে কত আছে? দেখো 3। 45 দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে? 2। ওকে, এবার যে 3 এবং 2 আসলো, এই দুটো হচ্ছে তোমার এফিসিয়েন্সি, অর্থাৎ এ 1 ঘন্টায় করে 3 ক্ষমতা, বি 1 ঘন্টায় করে 2 ক্ষমতা। এবার আমাকে বলেছে যে তারা একত্রে কাজ করবে। তারা একত্রে যদি কাজ করে সেই ক্ষেত্রে কি হবে? এই দুটো যোগ করে নেব। তাহলে 3 + 2 = 5। এই 5 ক্ষমতা কাজ করে তারা কত? 1 মিনিটে। 1 মিনিটে কাজ করে 5 ক্ষমতা। তাহলে 90 ক্ষমতা কাজ করে কি দিয়ে? 5 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে কত আসছে এখানে? 5 × 90 সমান 18 ঘন্টায় তারা কাজটি সম্পূর্ণ করবে। ওকে, একদম সিম্পল অঙ্ক। অঙ্কটা হলো এবার 1 থেকে 5 পর্যন্ত সেম ক্যাটাগরির। তাহলে আমি 1 থেকে 1 করে দিলাম, 5 পর্যন্ত আর করাচ্ছি না, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি 6 থেকে করাচ্ছি। তাহলে নাম্বার 6। নাম্বার 6 কি আছে দেখো। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। ওকে, তো তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ পূর্ণ হবে? তো আগে ছিল দুটো নল, এবার এসে তিনটে নল, অর্থাৎ দুটো নল দিয়ে আমাকে পূর্ণ করতে বলেছে এবং একটি নল দিয়ে খালি হবে। তাহলে তিনটি নল যদি একত্রে কাজ করে তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? তাহলে আমি এখানে লিখতে পারি এ বি সি, অর্থাৎ এ নল, বি নল এবং সি নল। এবার এ নল থেকে পূর্ণ হচ্ছে 10 মিনিটে এবং বি নল পূর্ণ করে 30 মিনিটে এবং 20 মিনিটে সি নল থেকে খালি হয়। যেহেতু এটা খালি হয় সেহেতু এটাকে মাইনাস দিয়ে ইন্ডিকেট করলাম। এবার এই তিনটে আমি ক্ষমতা বের করার জন্য কি করব? লসাগু করব। অর্থাৎ মোট কাজ কত, সেই মোট কাজ বের করার জন্য কি করব? প্রত্যেককে যে কাজ করে সেই কাজের লসাগু বের করব। তার মানে সে টোটাল কত কাজ হয় সেই কাজটা আমি বের করব। তাহলে এই লসাগু কত দাঁড়াচ্ছে দেখো এখানে। এর লসাগু দাঁড়াবে 60। টোটাল কত আসবে? 60। আচ্ছা, এই লসাগুটার শর্টকাট উপায় কিভাবে বের করতে হয় আমি সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি আগে। হ্যাঁ, দেখো, সবচেয়ে দেখবে তিনটের মধ্যে সবচেয়ে বড় কে আছে? 30। 30 সবচেয়ে বড়। তাহলে 30 টাকে আমি মাল্টিপ্লাই করব, ভাঙবো। তাহলে কত হয়? 5 × 6 = 30। 5 × 3 × 2 হয়ে গেল 5 × 6 = 30। এবার দেখো তার থেকে বড় ছোট কে আছে? বাকি দুটোর মধ্যে তার থেকে বড় আছে 20। এবার 20 লসাগুটা 20টাকে ভাঙবো। কি হয়? 4 × 5 = 20। তাহলে 4 × 5 = 4 এবং 5। এর মধ্যে 4 কোথায় আছে দেখো, এখানে 4 কোথায় আছে? নেই। কি আছে? 2 × 4 আছে। 2 × 2, একটা 2 আছে আর একটা 2 নেই, লিখে দিলাম। 5 কিন্তু এখানে রয়ে গেছে। তাহলে আমার কিন্তু এটা হয়ে গেল। বাকি আছে 10। 10 কে ভাঙলে কত হয়? 5 × 2 = 10। তাহলে 5 এবং 2 কিন্তু কমন রয়েছে এর মধ্যে, তাহলে আমাকে আর নিতে হচ্ছে না। এবার দেখো, এবার গুণ করলে কত হচ্ছে? 3 × 5 = 15, 15 × 2 = 30, 30 × 2 = 60। আশা করি তোমরা বুঝতে পারছো কি করে শর্টকাটে তোমার লসাগু করে বের করা যায়। তো 60 হচ্ছে আমার মোট ক্ষমতা। এবার 10 দিয়ে 60 কে ভাগ করলে কত? 6 × 60, 30 × 2 = 60, 3 × 20 = 60। তাহলে আমার এটা মোট ক্ষমতা। ওকে, এবার আমাকে বলেছে তিনটে নল একসঙ্গে কাজ করে। তিনটে নল যদি একসঙ্গে কাজ করে তাহলে আমি কি করব? 6 + 2 - 3, অর্থাৎ দুটো নল দিয়ে জল একসঙ্গে আসে এবং একটি নল থেকে জল বেরিয়ে যায়। তাহলে আমার মোট ক্ষমতা কত দাঁড়াচ্ছে? 6 আর 2 8 - 3 = 5। তাহলে এই 5 ক্ষমতা 1 মিনিটে আমার মানে জলদাটি ভর্তি হচ্ছে। তাহলে 5 টোটাল 60 ক্ষমতা ভর্তি কত সময় লাগবে? তাহলে 60 / 5, এটাকে ভাগ করলে কত হচ্ছে? 5 × 60। অতএব আমার 12 মিনিট সময় লাগবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। 6 থেকে 6 করে দিলাম। এবার 7 8 দুটি অঙ্ক পরপর একই ক্যাটাগরি রয়েছে। এবার আমি পরের 9টা করে দিচ্ছি। নাম্বার 9 কি আছে দেখো।
চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধরে? কি বলেছেন? ভালো করে বোঝার চেষ্টা করো, খুব সুন্দর একটা অঙ্ক। পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। তাহলে প্রথমে কি হয়, 10 মিনিটে খালি হচ্ছে, 10 মিনিটে কি হচ্ছে, খালি হচ্ছে। আর আরেকটি, এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল। ওকে, আর দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হচ্ছে কত? 15 মিনিটে। আচ্ছা, এবার এই দুটো লসাগু করলে কত হচ্ছে? এই দুটো লসাগু করলে দেখো কত হচ্ছে, 30। লসাগু হচ্ছে 30। তাহলে 30 হচ্ছে আমার মোট কাজ। 30 যদি মোট কাজ হয়, তাহলে দেখো এর পার্থক্য, অর্থাৎ এর ইফিসিয়েন্সি কত আসবে? 3 × 30, 15 × 30, 3 × 30, 15 × 30। এবার যেহেতু একটা নল দিয়ে জল ঢুকবে, একটা নল দিয়ে জল বেরোবে, তাহলে আমি ক্যাপাসিটি কি করবো? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত থাকছে? 1। এবার এই 1 দিয়ে আমি 30 কে যদি ভাগ করে দিলে কত আসছে? আচ্ছা, এবার বলছে চৌবাচ্চা প্রবেশ করে পূর্ণ হতে টোটাল 15 মিনিট সময় লাগে। ওকে, 15 মিনিট যদি সময় লাগে, এখানে প্রতি মিনিটে 4 লিটার জল বের হচ্ছে। প্রতি মিনিটে কত লিটার বেরোচ্ছে? 4 লিটার জল বের হচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি এই 1 ক্ষমতা সমান সমান 4। 1 ক্ষমতা সমান সমান 4 যদি হয়, তাহলে 1 ক্ষমতা সমান সমান যদি 4 হয়, তাহলে 30 ক্ষমতা সমান সমান কত? অর্থাৎ এই 30 ক্ষমতা সমান সমান কত হবে? তাহলে 30 সমান সমান কত হবে? 4 × 30 সমান সমান কত হচ্ছে? 3 × 4 = 12, 120। তাহলে আমার টোটাল ক্ষমতা হচ্ছে 120। অর্থাৎ ওই চৌবাচ্চাটিতে মোট জল ধরে কত? 120 লিটার। দেখো, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এই প্রসেসটারই আমি আরেকটি শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এটা একটা প্রসেস গেল, আরেকটি প্রসেস আমি বলে দিচ্ছি। দুটি নল দিয়ে যেহেতু খালি হতে সময় লাগে কত? দুটি নল দিয়ে খালি হতে সময় লাগে কত? দেখো, একটা সূত্র আমরা জানি কি, x + x × y x - y। এই সূত্রটা সবাই জানো, কম বেশি মোটামুটি সবাই জানো। তো এটার থেকে আমি কি করব, সময়টাকে বের করে নিই আগে। সময়টা বের করতে হলে কি হয়, দেখো, x এর মান 10, y এর মান 15, 5 × 2 = 10 = 30। তো 30 যেটা বলবে 30 মিনিট। আচ্ছা, এইবার চৌবাচ্চা জল ধরে দেখো কত। তাহলে চৌবাচ্চা জল ধরে আছে 30 এর সঙ্গে আমি 4 গুণ করে দেবো, কত হচ্ছে? 3 × 4 = 12, দেখো 120। তাহলে 120 লিটার হচ্ছে ক্যাপাসিটি। দেখো, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। তোমাদের যেটা ভালো লাগে তোমরা করতে পারো। আশা করি বোঝাতে পেরেছি। তো চলো, আচ্ছা 9 দাগ হয়ে গেল। 10 দাগটা একই রকম, 9 এবং 10 একই রকম। তাহলে আমি তোমাদের পরের অঙ্কটা চলে আসি, নাম্বার 12। 10, 11 সেম ক্যাটাগরি। এবার তোমাদের আমি পরের অঙ্কটা করাচ্ছি, অর্থাৎ 12 দাগের অঙ্কটা করাচ্ছি। 12 নাম্বার 12। নাম্বার 12 এ কি আছে দেখো, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। কি বলেছে? দুটি নল রয়েছে, দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। অর্থাৎ প্রথম দুটো নল একসঙ্গে চলবে এবং খোলার কতক্ষণ পর প্রথম নলটা বন্ধ করতে হবে। দুটো নল চলছে এবং দুটো নল একসঙ্গে চলবে। এবার কখন প্রথম নলটি বন্ধ করলে পুরো কাজটি হতে কত সময় লাগবে? না, 10 মিনিটে পুরোটাও জলপূর্ণ হয়ে যাবে। চলো, তাহলে প্রথম নল, দ্বিতীয় নল, প্রথম নল এবং দ্বিতীয় নল। ওকে, তাহলে প্রথম নল আছে কত? 10 ঘন্টায়, প্রথম নলটা 20 ঘন্টায়, 20 মিনিটে এবং 30 মিনিটে। তাহলে এটা 20 মিনিট, 30 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিট। তাহলে এর এলসিএম কত হবে? মোট কাজ হবে 60। মোট কাজ যদি 60 হয়, তাহলে 3 × 20 = 60, 30 × 2 = 60। তাহলে এর ক্ষমতা পেয়ে গেলাম। যখনই আমি এর ক্ষমতা পেয়ে গেলাম, এবার দেখো, এবার দুটি নল একসঙ্গে কাজ করে। তাহলে দুটি নল যখন আমার একসঙ্গে কাজ করবে, তাহলে 3 + 2 5 ক্ষমতা কাজ। এই 5 ক্ষমতা কাজ করবে, এরা একসঙ্গে কাজ করছে। এবার একসঙ্গে করবে কত সময় করবে সেটা কিন্তু আমার এখানে বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম এটাকে x মিনিট, অর্থাৎ এই x মিনিট কাজটি চলবে। অর্থাৎ আমার দুটি নল একসঙ্গে x মিনিট যদি কাজটা চলে, তাহলে আমার কাজ বাকি থাকে কত? কাজ বাকি থাকে 60 - 5x। এই কাজটা আমার বাকি থাকে। এবার যখনই এই কাজটা বাকি থাকবে, এবার দেখো দুটি নল, এবার কাজ যদি বাকি থাকে একসঙ্গে খোলার পর কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে আমার এই কাজটা এখন বাকি থাকে আর এই কাজটা আমার হয়ে গেছে। এবার এই নলটাকে আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিলে বি নল কিন্তু আমার কন্টিনিউ ফ্লো হচ্ছে, বি নল কিন্তু আমার কন্টিনিউ চলছে। তাহলে কি করবো দেখো, 60 - 5x / 2 = 10। 10 মিনিটে পূর্ণ হবে বলছে এখানে, 10 মিনিটে বাকি কাজটি পূর্ণ হবে।
এবার দেখো কি করা যায়, এটাকে সমাধান করো। 60 মাইনাস 5x ইকুয়াল টু 10 দুগুণ 20 বা মাইনাস 5x ইকুয়াল টু 20 মাইনাস 60 মাইনাস 5x ইকুয়াল টু এখানে আছে কত মাইনাস 40। এবার দেখো এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত থাকে 5/40 সমান সমান 8। তাহলে 8 মিনিট পরে কি হলো, প্রথম নলটিকে বন্ধ করা হলো। আশা করি বুঝতে পেরেছো। দেখো 13 12 13 একই রকম। এবার আমি আসছি কত নাম্বার 14 বলেছে। দেখো এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? নাম্বার 14 কি বলেছেন? এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ বি এই এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ এ নল যদি 1 ক্ষমতা কাজ করে, বি যদি 1 ক্ষমতা কাজ করে, এ করবে 4 ক্ষমতা কাজ, তাহলে এটা যদি স্পিড হয় তাহলে টাইম কত হবে? টাইম হবে এর ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ 1:4। অর্থাৎ এ 4 ক্ষমতা কাজ করবে 1 মিনিটে, বি 1 ক্ষমতা কাজ করবে 4 মিনিটে। বুঝছে? তো এবার দেখো এ একটি খালি চৌবাচ্চা, একটি খালি চৌবাচ্চা এ 15 মিনিটে জলে পূর্ণ করে। তাহলে আমরা লিখতে পারি এ 15 মিনিটে পূর্ণ করছে, তাহলে আমরা 1 ইকুয়াল টু 15 লিখতে পারি। তাহলে 1 ইকুয়াল টু যদি 15 লিখি, 1 ইকুয়াল টু যদি 15 হয় তাহলে 4 ইকুয়াল টু কত হবে? 4 × 60, 4 ইকুয়াল টু 60। দেখো এখানে বুঝতে পারছি কিনা, আমি সময়টাকে বের করলাম 1, বি এর সময় লাগে 4। তাহলে বই এখানে আমাকে ম্যাথে অর্থাৎ বইয়ে বলা আছে যে বি এ 15 মিনিটে সম্পূর্ণ করে জলটি ভরতে। এ যদি 15 মিনিটে কাজ করতে পারে, তাহলে দেখো বি করবে কত? বি 4 ক্ষমতা, তাহলে 1 সময় যদি 15 হয় 4 ক্ষমতা হবে কত? 60 ক্ষমতা, মানে 60 মিনিটে সে পূর্ণ করছে। তো 60 মিনিটে যদি পূর্ণ হয়, এবার একত্রে কাজটি কত সময় লাগবে? একত্রে যদি কাজ করে তখন সেই সূত্রে যাব, x ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রে কি আসবে দেখো, 15 ইন্টু 60 বাই 60 এবং 15 যোগ করলে কত হচ্ছে? 60 আর 15 যোগ করলে হচ্ছে 75। এবার কাটো, 3 × 5 = 15, 15 × 15, 5 × 75, 5 × 60 সমান কত হচ্ছে? 12 মিনিট। তাহলে সম্পূর্ণ কাজটি দুজনে মিলে করবে 12 মিনিটে। ওটা 14 15 একই রকম অঙ্ক। তো আমি 15টা না করে পরেরটা করছি 16। দেখো এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। আচ্ছা, এখানে একটু বইয়ের টাইপ মিস্টেক রয়েছে। দেখো এখানে বেশি সময় বলা আছে, এটা বেশি হবে না, এটা কম হবে, এটা কম সময় লাগে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাটি কতক্ষণে জলপূর্ণ করতে পারবে? তাহলে কি? এবং বি বলছে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। বি যদি 1 হয়, এ হবে কত? 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এবার হচ্ছে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট বেশি সময় লাগে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার এফিসিয়েন্সি। এবার টাইম কত আসবে? টাইম হবে ঠিক তার উল্টোটা, 1:3 হচ্ছে তার টাইম। 1:3 যদি তার টাইম হয়, টোটাল কাজ কত করতে দেখো, সময়টা আমার কত নিচ্ছে? সময় নিচ্ছে 3 - 1 = 2 টাইম। অর্থাৎ দুজন একত্রে যদি করে তাহলে আবার 2 টাইম সময় নিচ্ছে। এই 2 টাইম সমান আমি ধরতে পারি এখানে 12, অর্থাৎ 12 মিনিট বেশি সময় লাগে। তাহলে 12 মিনিট বেশি সময় লাগে মানে কি? দেখো এ ক্ষমতা এর থেকে বি এর থেকে 3 গুণ বেশি ক্ষমতা। এবার ক্ষমতার টাইমটা হচ্ছে তার রেশিও হচ্ছে উল্টোটা, 1:3। এবার 1:3 মানে কি? দেখো এ এর সময় কম নিচ্ছে, বি এর সময় বেশি নিচ্ছে। তাহলে আমাকে এখানে বি কত সময় বেশি নিচ্ছে? বি নিচ্ছে 2 সময় বেশি নিচ্ছে। 2 সময় যদি বেশি নেয়, আমার বইতে কিন্তু বলা আছে 12 মিনিট বেশি সময় নেয়। তাহলে আমি এটা লিখতে পারি 2 = 12 লিখতে পারি। তাহলে 2 = যদি 12 লিখতে পারি, তাহলে 1 = কত হয়? 1 = 6। তাহলে 1 = যদি 6 হয়, তাহলে 1 সমান কত? 3 সমান কত? তাহলে 1 সমান কিন্তু আমি টাইম পেলাম কত? 6। তাহলে 3 সমান কত হবে? 3 সমান হবে 18। 3 × 6 = 18। তাহলে আমরা কিন্তু 18 পেয়ে গেলাম। তাহলে সময় এখানে পেলাম কত? সময় পেলাম 6, এ করে 6 মিনিট আর এ করে 18 মিনিট। এবার হচ্ছে একত্রে কাজটি করতে কত সময় লাগবে? একত্রে করতে কত সময় লাগবে? একত্রে করতে লাগবে দেখো সেই একই ফর্মুলা, 6 × 18
আর 18 আর 6 24, 4 7 24, 2 2 4, 9 2 18। তাহলে 9 কে আমি ডিভাইড করব 2 দিয়ে, 9 কে 2 দিয়ে ডিভাইড করব কত আছে দেখো, 4 2 8, 1 এর 2, তাহলে 4 পূর্ণ 1 এর 2, 4 পূর্ণ 1 এর 2, অর্থাৎ 4.5 মিনিট। 4 পূর্ণ 1 এর 2 মানে কিন্তু 4.5 মিনিট, অর্থাৎ 4.5 এত মিনিট। দেখো বুঝতে পেরেছো কিনা? ওকে, 16 হয়ে গেল। এবার করব 19। পূর্ণ হয় যেহেতু একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, তাহলে 40 মিনিটে পূর্ণ হচ্ছে কত, 1 অংশ। 40 মিনিটে পূর্ণ হচ্ছে কত, 1 অংশ। তাহলে 1 মিনিটে পূর্ণ হবে কত, 1 এর 40 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে। তাহলে 1 মিনিটে যদি 1 এর 40 অংশ পূর্ণ হয়, এবার বলছে এখন নিচের ছিদ্র দিয়ে জল বেরোবে। নিচের ছিদ্র দিয়ে জল, নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1 এর 5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। তাহলে নিচের ছিদ্র যদি বেরিয়ে যায়, তাহলে দেখো এখন নিচের ছিদ্র দিয়ে জল বের হয় কতটা, তাহলে 1 মিনিটে বের হচ্ছে এতটা। এবার 1 এর 5 অংশ, 1 এর 5 অংশ বেরোতে কত সময় লাগবে? 1 এর 5 অংশ বেরোতে গেলে 1 এর 5 গুণ করলে হবে এত মিনিট সময় লাগবে। এত মিনিটে সেই জলটা, এত মিনিটে জলটা কিন্তু বেরোচ্ছে। এবার দেখো এটা গুণ করলে কত হচ্ছে, 4 5 20, অর্থাৎ 200। তাহলে 1/200 অংশ, এটা হচ্ছে অংশ, অর্থাৎ এত অংশ জল কিন্তু এবার আমার বেরোবে। এত অংশ জল বেরোতে যদি 1 মিনিট সময় লাগে, এই যে জলটা বেরোচ্ছে, এই জলটা বেরোতে কত সময় লাগবে? 1 মিনিট সময় লাগছে। কত সময়? 1 মিনিট। তাহলে আমি এভাবে লিখতে পারি যে 1 এর 200 এত অংশ জল বেরোতে সময় লাগছে কত, 1 মিনিট। 1 মিনিট লাগে। তাহলে 1 অংশ বেরোতে কত সময় লাগবে? 1 অংশ মানে উল্টে যাবে, 200/1, 200/1। ওকে, তাহলে কত হচ্ছে এখানে দেখো, টোটাল 200। তাহলে 1 অংশ কিন্তু আমার 200 মিনিটে বেরোচ্ছে। 1 অংশ যদি 200 মিনিটে বেরোয়, এবার একত্রে ভর্তি হতে কত সময় লাগবে? একত্রে ভর্তি হতে কত সময় লাগবে? এবার একত্রে বের করতে হলে আমার কি করতে হবে? এবার যেহেতু একটা খালি ঘরে একটা ঢুকায়, তাহলে একটা জল 40, মানে এই জলটা আসে, এবং আরেকটার থেকে 200, এই 200 কিন্তু জল বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে গেলে কি হবে, 200 থেকে বিয়োগ করব 40। এবার কত দাঁড়াচ্ছে দেখো এখানে, 40 × 200, আর এখানে থাকছে 160। কাটলে কত দাঁড়াচ্ছে দেখো, এই 0 কেটে গেলাম, 4 4 16, 4 5 20, 50। তাহলে 50 মিনিট সময় লাগবে। ওকে, দেখো বুঝতে পেরেছো? একটু বড় অঙ্ক, কিন্তু শর্ট টাইপ অঙ্ক। আচ্ছা, 19 হয়ে গেল। এবার করবো 23। তাহলে 19, 20, 21, 22 সেম ক্যাটাগরির। তাহলে আমরা এবার চলে আসি ডাইরেক্ট 23। দেখ কি বলছে দেখো, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয়, এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চা ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নলকে বন্ধ করা হলো। তাহলে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? অঙ্কগুলো কিন্তু দেখতে বড়, কিন্তু করতে হবে আমাদের শর্টের মধ্যে, শর্ট সময়ে করতে হবে। কারণ পরীক্ষাতে আমরা অত সময় পাচ্ছি না। আর একটা পরীক্ষাতে 1 ঘন্টা করে সময় পাই আমরা। বিভিন্ন কনস্টেবল পরীক্ষাতে 1 ঘন্টায় আমাকে 30টা অঙ্ক নামাতে হবে। তাহলে আমাকে হিউজ পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবেন তত কম সময় নেবে। আর প্র্যাকটিসের সবচেয়ে বড় অংশ হচ্ছে কিন্তু কাটাকাটি। তোমরা যে কাটাকাটি গুলো করছো, কাটাকাটি করার জন্য তোমাদের নামটা মুখস্থ করতে হবে। তো নামটা মুখস্থ বাচ্চাদের মতো 1 1 1 2 1 2 এসব নয়। আমি তোমাদের একটা ফর্মুলা বলেছি, সবচেয়ে কাটাকাটির বড় নামটা হচ্ছে দেখবে এরকম, 1.5, 1.5, 2.5, 3.5, অর্থাৎ কি এটা 1.5 ওকে 1.5, তাহলে 2.5 এর সাথে 1, মানে এই নামটা। আবার 1.5 দুগুণ 1.5 দুগুণ কত হয়, এর সাথে 2 গুণ করলে 1.5 দুগুণ হবে 3। এই যে নামটাগুলো রয়েছে, এই নামটাগুলো যদি মুখস্থ করতে পারো, তোমাদের অনায়াসে কিন্তু শর্টের বা অল্প সময়ের মধ্যে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে। ওকে, চলো পরের অঙ্কটা 23 দেখলাম, অঙ্কটা আমরা সলভ করি। নাম্বার 23, এ বি সি। এ বি সি এর ক্ষমতা, এ বি সি অর্থাৎ 12, 10 এবং 15। 12, 10 এবং 15 এর লসক হচ্ছে 60। তাহলে 5 12 60, 6 10 60, 4 9 60, 5 6 4, এর হচ্ছে এর ক্ষমতা। তাহলে মোট কাজ 60 এবং ক্ষমতা কত, 5 6 4। দেখো এই 15 সি থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে,
মানে দুটো দিয়ে জল প্রবেশ করছে আর একটা থেকে জল কিন্তু বেরিয়েছে। তাহলে 9 মিনিট আগে যদি সি কে বন্ধ করে দেয়, 9 মিনিট আগে সি কে আমাকে বন্ধ করতে হচ্ছে, তাহলে এ একা কতটা কাজ করবে? তাহলে এ একা কাজ করে, এ একা করে সমান সমান 5 × 9, তাহলে কত? 5 9 45। তাহলে এ একা 5 9 45 ক্ষমতা কাজ করে। কাজ তার এখানে কাজ যদি একা কাজ করে, এবার 17 মিনিট আগে বি নলটা বন্ধ করে দেওয়া হবে। 17 মিনিট আগে বি নলকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে বি প্লাস সি অর্থাৎ এ প্লাস সি করবে। তাহলে এ প্লাস সি করবে, কাজ করে সমান সমান 17 মিনিট আগে বন্ধ করে দিয়েছে। তাহলে কি করবে এখানে? 5 5 - 4 5 - 4 × 8। 8 কোথায় পেলাম? 8 হচ্ছে 17 মিনিট আগে যেহেতু বন্ধ করে দিয়েছে, তো 17 থেকে বিয়োগ করবো 9, তাহলে বাকি থাকলো কত? 8। এই 8 ক্ষমতা, তাহলে 8 মিনিট কাজ করে, তাহলে মোট কাজ কত করে? সমান সমান মোট কাজ করে 8 ক্ষমতা। তাহলে 8 ক্ষমতা প্লাস 35 ক্ষমতা, টোটাল কত হলো? 53 ক্ষমতা। তাহলে 53 ক্ষমতার থেকে আমি যদি 60 ক্ষমতা থেকে 53 ক্ষমতা বিয়োগ করি, তাহলে কত থাকে? 7 ক্ষমতা। তাহলে এই 7 ক্ষমতা কাজ এখনো বাকি থাকে, এবং এই 7 ক্ষমতা কাজ কিন্তু এরা কি করে? এ বি সি তিনজনে একসঙ্গে করে। তিনজনে একসঙ্গে যদি করে, তাহলে তিনজনের একসঙ্গে ক্ষমতা কত হচ্ছে দেখো? এর ক্ষমতা এ প্লাস বি প্লাস সি, এর ক্ষমতা হচ্ছে 5, বি এর ক্ষমতা 6, এবং সি এর ক্ষমতা কত হচ্ছে? সি এর ক্ষমতা হচ্ছে এখানে 4। মাইনাস কেন করলাম? যে জলটা বেরিয়ে আছে। তাহলে 6 আর 5 11 প্লাস -4 কত হচ্ছে? 7। তাহলে 7 ক্ষমতা এ বি সি 7 ক্ষমতা, আর আমার কাজ বাকি ছিল কত? 7 ক্ষমতা। তাহলে 7 ক্ষমতার কাজ এই 7 ক্ষমতা দিয়ে করা হয়, তাহলে কত হচ্ছে? 7 7 কেটে গেলে সমান সমান 1 মিনিট সময় লাগে। তাহলে 1 মিনিট সময় লাগে। মোট সময় কতটা লাগবে? এবার মোট সময়, টোটাল সময় কাজটা আমাদের কমপ্লিট করতে হবে, মোট সময় কত লাগবে? মোট সময় নিল, প্রথমে নিয়েছিল 9 মিনিট, পরে নিয়েছিল 8 মিনিট, এবং এখন নিল কত? 1 মিনিট। তাহলে টোটাল কত হলো? টোটাল হচ্ছে 18 মিনিট, সমান সমান 18 মিনিট। তাহলে এ বি সি একত্রে কাজটি করবে কত মিনিটে? টোটাল 18 মিনিটে কাজটি করতে পারবে। দেখো বুঝতে পেরেছো কিনা? তো 23 দাগ হয়ে গেল। এবার আমরা করব 30টা। তাহলে 23 থেকে 23 হয়ে গেল, 23 24 25 26 27 28 29। এই যে মাঝখানে যে অঙ্কগুলো রয়েছে সব কিন্তু একই ক্যাটাগরি। তোমরা এই 23 অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করে একটু বোঝার চেষ্টা করবে। যদি বুঝতে পারো বাদ বাকি অঙ্কগুলো তোমরা একাই করতে পারবে। তো নেক্সট টাইপ হচ্ছে 30। 30 টাইপে কি বলা আছে দেখি। তিনটি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চা থেকে জল পূর্ণ করতে পারে। 2 ঘন্টা পরে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হলো, এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাকে পরবর্তী 7 ঘন্টা পূর্ণ করে, তাহলে শুধু সি নলটি কত সময় চৌবাচ্চাকে পূর্ণ করতে পারবে? হচ্ছে আমরা 30 30 কি আছে দেখো? এ বি সি। তাহলে এ বি সি আমি যদি করি এ প্লাস বি প্লাস সি, এ বি সি একসঙ্গে করে 6 ঘন্টায়। তাহলে এ বি সি একসঙ্গে যদি 6 ঘন্টায় করে, তাহলে আর সি শুধু একা করে কত ঘন্টায়? সি একা করে, আর এ প্লাস বি এ বি সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে পারে, এবং 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর 2 ঘন্টা একসঙ্গে খুলে রেখেছে। এবার আমি মোট কাজটা করতে পারি, আর সি কে আমি ধরে নিলাম এক্স, অর্থাৎ এ বি সি একত্রে করে 6 ঘন্টায়, আর সি করে এক্স ঘন্টায়। আমি এটাকে ধরে নিলাম, এখানে সিটা দেওয়া নেই, আমি এখানে সিটাকে ধরে নিলাম এক্স ঘন্টা। তাহলে আমার 6 এবং x এর লসাগু কত দাঁড়াচ্ছে? 6 এবং x এর লসাগু দাঁড়াচ্ছে কিন্তু 6x। তাহলে 6x যদি লসাগু দাঁড়ায়, তাহলে 6x কে আমি 6 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কত হচ্ছে? x পড়ে থাকবে এখানে, আর এখানে কি করে থাকবে? 6 পড়ে থাকবে। তাহলে এখানে যদি 6 পড়ে থাকে, এটা হচ্ছে ক্ষমতা, এফিসিয়েন্সি। এবার দেখো এ বি সি তিনজনে করে x ক্ষমতা কাজ। তাহলে এ বি সি থেকে আমি যদি সি টাকে বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র এ বি পড়ে থাকে। তাহলে এ বির ক্ষমতা কত আসবে? তাহলে আমি x থেকে 6 টাকে মাইনাস করে দেবো, x - 6। এই x - 6 টা কিন্তু a এবং b এর ক্ষমতা। তাহলে b এর ক্ষমতা যদি হয়, এবার a b c একত্রে করবে কতটা? তাহলে a b c a প্লাস b প্লাস c একত্রে করবে কতটা? একত্রে করে সমান সমান 2 ঘন্টা খুলে রেখে দেয়, যেহেতু x ক্ষমতা কাজ করে 2 ঘন্টা খুলে রেখে দেয়। এখানে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখলো, তো 2 ঘন্টায় করে 2x ক্ষমতা কাজ করে, ইকুয়াল টু কাজ করে 2x ক্ষমতা। এবং a প্লাস b করে কতটা? a প্লাস b, এবার a প্লাস b একত্রে করে কতটা? তাহলে a প্লাস b একত্রে করবে 6 -
2x, তাই তো? 6x, অর্থাৎ আমার মোট ক্ষমতা হচ্ছে টোটাল 6x। এই 6x থেকে আমি যদি 2x টা বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত 4x। এই 4x ক্ষমতা কিন্তু আমার কাজের বাকি থাকে, এটা বাকি কাজ, বাকি কাজ। তাহলে আমার 6x হলো মোট কাজ এবং 2x কিন্তু অলরেডি a b c দুদিনে করে ফেলেছে, 2x কাজ ক্ষমতা। তাহলে কাজ বাকি থাকে কত? আমার কাজ বাকি থাকে কিন্তু 4x ক্ষমতার কাজ যদি বাকি থাকে, এবার এই 4x ক্ষমতার কাজ, এই 4x ক্ষমতার কাজটা এখন কি করবে? এই 4x ক্ষমতার কাজ করবে কিন্তু এখন a এবং b করবে। a এবং b করবে কত সময়? দেখো এখানে বলেছে পরবর্তীতে তারা 7 ঘন্টা পূর্ণ করে। 7 ঘন্টা যদি পূর্ণ করে তাহলে আমি কি লিখতে পারি? তাহলে a করবে কত? x - 6 ডিভাইড বাই 4x, এটা করবে। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি কি 4x বাই x - 6 ইকুয়াল টু কত আছে এখানে? 7 ঘন্টা। তাহলে 7 ঘন্টা তারা কাজ করে। এবার এখান থেকে আমি x এর মানটা বের করে দিই। x এর মানটা বের করলে কত হচ্ছে দেখো 7x - 42 ইকুয়াল টু 4x। এবার 7x থেকে 4x চলে গেল, থেকে 3x ইকুয়াল টু 42। তাহলে x ইকুয়াল থাকবে 3 × 4 = 42। তাহলে x ইকুয়াল কত পেলাম? 14। তাহলে x ইকুয়াল 14 যদি পাই তাহলে আমাকে এখানে কি বলেছে দেখো, c একা শুধুমাত্র c নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করতে পারবে। তাহলে c আমরা এখানে x ধরেছিলাম, x ইকুয়াল কত বের হলো 14, অর্থাৎ c একা কিন্তু 14 ঘন্টায় কাজটি কমপ্লিট করতে পারবে। তাহলে 30 কিন্তু হয়ে গেল। এবার 30, 31, 32, 33 সেম ক্যাটাগরির অঙ্ক। তোমরা এটাকে এই অঙ্কটা ভালো করে বুঝে নিয়ে প্র্যাকটিস করার পরে পরবর্তী যে অঙ্কগুলো রয়েছে সুবিধা দাসের বইয়ের, তোমরা সেগুলো প্র্যাকটিস করবে। তো আমি পরের লাস্ট অঙ্ক একটা করে দিচ্ছি 34 দাগ। 34 যদি তুমি করতে পারো তাহলে 35, 36 তোমরা কিন্তু অনায়াসে করতে পারবে। চলো এটাকে মুছে দিই। 34 আছে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। দুটি নল দিয়ে 20 মিনিটে এবং 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশে একটি ছিদ্র পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টি নল একসাথে খুলে দেওয়া হলো। কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে আমি ফার্স্ট আমি একই জিনিস করব, কি করব? a b c এর ক্ষমতা বের করব। a b c এর ক্ষমতা বের করব। a b c এর ক্ষমতা কত আছে? a করে 20 দিন, b করে 30 দিন, তাই তো? a 20 মিনিট, b 30 মিনিট এ খালি করে এবং c কিন্তু 1 ঘন্টা খালি করে। 1 ঘন্টাকে এগুলো সব যদি মিনিট হয় তাহলে 1 ঘন্টাকে আমরা 60 মিনিট করতে পারি। এটা কিন্তু খালি করে, খালিটাকে মাইনাস দিয়ে বোঝাচ্ছি। এবার দেখো তাহলে মোট কাজ কত হচ্ছে? মোট কাজ 60, অর্থাৎ বসাবো 60। তাহলে 3 × 20 = 60, 30 × 2 = 60, 60 × 60। এবার দেখো তো কি দাঁড়ালো, a 1 মিনিটে খালি করে, a 1 মিনিটে 3 ক্ষমতা জল ঢোকায়, b 1 মিনিটে 2 ক্ষমতা জল ঢোকায় এবং c 1 মিনিটে 1 ক্ষমতা জল কিন্তু বের করে দেয়। তাহলে 1 ক্ষমতা জল যদি বের করে দেয় তাহলে কি হবে? ধরি 3টি নল, এবার 3টি নল যে কতক্ষণ চলে আমাকে সেটা বের করতে বলেছে। তাহলে আমি ধরে নিলাম যে 3টি নল, অর্থাৎ a + b + c 3টি নল একত্রে x মিনিট চলে, x মিনিট পর্যন্ত চলে। তাহলে একত্রে কাজটি কতক্ষণ করবে? মানে একত্রে কত ক্ষমতা কাজ করবে? তাহলে একত্রে করে কত ক্ষমতা কাজ? তাহলে 3 × 2 = 5 - 1। তাহলে ABC x মিনিট যদি চলে তাহলে মোট কাজ করে কত? ABC, তাহলে AB + C মোট x মিনিটে কাজ করে সমান সমান 3 × 2 = 5 - 1, তাহলে কত হচ্ছে? 4 × x সমান সমান 4x। তাহলে 4x ক্ষমতা কাজ করে। এবার কাজ কতটা বাকি থাকে? কাজ বাকি থাকে 60 - 4x, এই কাজটা এখন বাকি থাকে। তাহলে এই কাজটা যদি এখন বাকি থাকে তাহলে আমরা কি করতে পারি দেখো, তাহলে 60 - 4x এই ক্ষমতা এই কাজটা এখন কে করবে? এই কাজটি করবে এখন a এবং b, এই a এবং b দুজনে মিলে করবে এখন। তাহলে a এবং b এর ক্ষমতা কত? 3 × 2 = 5, এই 5 ক্ষমতা। তাহলে 5 ক্ষমতা কি করে কত সময় লাগবে? এর টোটাল সময় লাগবে এখন, এখানে কত বলেছে দেখো, 14 মিনিটে পূর্ণ হবে। তাহলে 14 মিনিটে টোটাল সময় লাগছে কত? এই 14 মিনিটটা আমার কিন্তু টোটাল সময় লাগছে, অর্থাৎ এই a b c তিনজনে যে সময় করেছিল x মিনিট করেছিল, সেই x মিনিট এবং এই যে বাকি c বন্ধ করে দেওয়ার পরে a b করছে কিন্তু এখন সেই সময়টা, দুটো সময় একই। তাহলে এখান থেকে আমি x টাকে আমি বিয়োগ করে দেবো, তাহলে কিন্তু আমার এই সময়টা পেয়ে যাবো। এবার এখান থেকে দেখো বিয়োগ সমাধানটা করলে কি দাঁড়াচ্ছে? এখানে
5 14 70 বিয়োগ 7x ইকুয়াল টু এখানে কত থাকবে 60 বিয়োগ 4x। তাহলে আমি এবার কি করতে পারি, এটা এদিকে নিয়ে আসি, -7x প্লাস 4x ইকুয়াল টু 60 মাইনাস 70। এখানে থাকছে কত মাইনাস 3x ইকুয়াল টু -10। এই মাইনাস কেটে যায়, x ইকুয়াল কত হচ্ছে 10/3 10/3। 5 14 70 5x হবে 5 14 70 5x 60x আর 4x 5x আর এখানে থাকে x, তাহলে x ইকুয়াল টু থাকছে 10, x ইকুয়াল টু 10। ওকে, তাহলে c, তাহলে x ধরেছিলাম কি যে a b c, তাহলে a b c একত্রে x মিনিট কাজ করার পরে c নটকে বন্ধ করে দিয়েছিল। তাহলে আমার উত্তর কি আসবে 10, অর্থাৎ x মিনিট ধরে a b c কাজ করেছিল। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আজকে সুবীর দাসের নল এবং চৌবাচ্চার টোটাল একটা কমপ্লিট প্যাকেজ। এর মধ্যে তোমাদের 1 থেকে টোটাল কথা 36টা অঙ্ক রয়েছে। 36টা অঙ্কের মধ্যে যে টাইপ, বেশি টাইপ নেই, টোটাল 7 থেকে 8খানা টাইপ রয়েছে। সেই টাইপগুলো আমি তোমাদের করিয়ে দিলাম। তোমরা বাকি অঙ্কগুলো সেই টাইপ ধরে ধরে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে দেখবে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের সময় কম লাগবে। তো চলো আজকে বিদায় দাও, সবাই ভালো থাকো, খুশি থাকো আর পড়াশোনা করো। টাটা।